সকলকে জানাই আবারও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আমি কিছুদিন আগে ভিডিও দিয়েওছি, মানে আমার ছোট ছোট ক্লিপিংস দিয়েছি যে নববর্ষের দিন কী কী করেছি। তো ভাবলাম এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আছে ওগুলো শেয়ার করে দিই সবার সাথে। তো তাই জন্য দেখো, আমরা তো নববর্ষের দিন এই শাড়িটা আমি পরেছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ড এই শার্ট অ্যান্ড জিন্সটা পরেছিল। তো ও তো নিজে চুজ করবে না, যেটা চুজ করে দেবো সেটাই পরবে, তাও ভালো কথা। তো ফাইনালি দেখো আমরা রেডি হয়ে পৌঁছে গেছি মন্দিরে। অ্যান্ড নববর্ষের দিন মানেই তো প্রথম দিন বছরের, তো পুজো তো দিতেই হবে। তো তাই জন্য আমরা চলে গেছিলাম পেয়ালা কালীবাড়ি। যারা দুর্গাপুরের বাসিন্দা তারা পেয়ালা কালীবাড়ি খুব ভালোভাবেই চেনে, অ্যান্ড প্রায় সবাই চেনে, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান সবাই চেনে পেয়ালা কালীবাড়ি। তো মায়ের পুজো দিয়ে মন কিন্তু খুব শান্ত হলো, মন থেকে তৃপ্তি পেলাম। তারপর এই যে এত কষ্ট করে শাড়ি পরেছি গরমের মধ্যে, কিছু ফটোশ্যুট না করলেই হয়, না করলেই কি চলে না বলো। তো তাই জন্য ফটোশ্যুট করে নিলাম, কিছুটা ভিডিও তুলে নিলাম। অ্যান্ড যারা আমার নতুন পেজটাতে যারা এখনও সাবস্ক্রাইব করোনি ইউটিউব চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। সো ফাইনালি আমাদের পুজো হয়ে গেল কমপ্লিট। অ্যান্ড ভালো ভিড় ছিল সেদিন, লাইন পড়ে গেছিলো পুরো বাইরে অবধি, কারণ পাশেই তো হাইওয়ে, পুরো হাইওয়ের ওপরেও লাইন চলে গেছিলো। তো ফাইনালি পুজো করে বেরিয়ে আসার পর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আমাদের ঠিক করাই ছিল যে লাঞ্চ করব বাইরে, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেই রাত হয়েছিল। তো ভূতের রাজা দিল বর সবাই জানো, ওখানেই গেছিলাম আমরা। তো ওখানে মাল্টি সিজন সেটাতে আমরা লাঞ্চ করেছি। তো বেঙ্গলি থালি ইচ্ছে করেই নিইনি, বেঙ্গলি থালি রোজই খাওয়া হয়, ভাত ডাল সবজি, তো পোস্ত বড়া। তো ওখানকার যে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, অনেক পুরনো তুমি সিনেমার নাম দেখতে পাবে যেগুলো কোনোদিন দেখিনি। তো এই খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম। এখানে ছিল রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, একটা লাইম সুইট সোডা নিয়েছিলাম। অ্যান্ড প্রত্যেকটা কিন্তু ফুডই খুব ভালো ছিল। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। পাশেই ভূতের রাজা দিল বর আর পাশে বাওয়ার্চি। তো এই যে মাল্টি সিজন সেটা হচ্ছে বাওয়ার্চিতে, দুটোই কিন্তু একজনেরই। তো একটা বাওয়ার্চি নাম আর একটা ভূতের রাজা দিল বর। আর আমাদের এই যে মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস, এটা হচ্ছে বাওয়ার্চি স্পেশাল। আর ছিল তোমার রায়তা নিয়েছিলাম, অ্যান্ড একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, অ্যান্ড স্যালাড ছিল। তো ফাইনালি আমরা খাওয়া শুরু করলাম, অ্যান্ড অনেকটা করে কোয়ান্টিটি ছিল। তো দেখছো সব আছে, প্রন আছে, এগ, সব মিক্সড যেটা থাকে আর কি। তো রিজনেবল প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, অ্যান্ড এরপর আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে যখন এসেছি সুন্দর সুন্দর ছবি না তুললে কি হয় বলো তো তোমরা। আবার কখন সুযোগ হবে জানি না আসার এখানে, তো তাই জন্য ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই। তো ফাইনালি আমরা ছবি তোলা হয়ে গেল। ও তো তুলবে না, আমি একাই তুলে নিলাম। আমি ওকে বলছি ঠিক আছে তুমি তুলবে না, আমার তুলে দাও তুমি ছবি। অনেক পুরনো সিনেমার কিন্তু এখানে ক্লিপিংসগুলো দেওয়া আছে। তো ফাইনালি আমরা চলে গেলাম আরতি সিনেমাতে। ওখানে জাট সিনেমাটা রিলিজ হয়েছিল, তোমরা সবাই জানো। তো খুব ভালো সিনেমাটা, দেখতে পারো, বাট একবার দেখলেই যথেষ্ট, এটা বারবার দেখা যাবে না। বাট সানি দেওলের এন্ট্রি খুবই ভালো ছিল এখানে, বোঝাই যাচ্ছিল না যে এত বয়স হয়ে গেছে সানি দেওলের। তো খুবই ভালো লাগলো সিনেমাটা দেখে, অ্যান্ড সারাদিনটা এভাবেই কাটালাম আমরা। যে কোনো স্পেশাল ডেতে আমরা চেষ্টা করি যে একসাথে কাটানোর, কারণ সবসময় তো আর সব জিনিসটা সম্ভব নয়। এখন বয়স কম আছে বলে আমরা ঘুরতে পারছি, এরপর যখন বয়স বেশি হয়ে যাবে তখন আর পারবো না, অনেক কাজের চাপ চলে আসবে আরও। তো আমিও তোমাদেরকে বলবো, যখনই তোমরা সময় সুযোগ পাচ্ছ অবশ্যই কিন্তু ঘুরে নিও নিজের ভালোবাসার মানুষদের সাথে, তাদের সাথে কাটিয়ে নিও সারাটা দিন হোক, ঠিক আছে? কারণ সবারই লাইফেই কিন্তু প্রচুর কাজের চাপ আছে। তো এইভাবেই সারা দিনটি কাটালাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।